থাও কই ফোনটা তুই থাও কই বারবার যে ফোনটা দিই ফোনটা ধরে কথা কওয়া লাগবে বুঝো না আম্মা আসসালামু আলাইকুম আম্মা আমি বুঝি নাই আপনি ফোনটা ধরছেন এবার কি খবর বুঝলাম না কিছু তুই যে আটটি গেলি মানুষজন দেখি চলতে পারো না চোখ থো কই চোখ দুইটা কি পিছনে লাগাই জানো পিছনে নাকি আমি তো সোজা আটটি ধরলাম তুই যে আমার ধাক্কাটা দিলি আমার ফোনটা যদি পড়ে যেতে ফোনটা যদি ব্যাংকে যেতে তুই বোঝো ফোনের দাম কত এটা কি ফোন তুই জানো এটা আইফোন তুমি আমার আইফোন শিখাও রাস্তায় তুমি আইফোন লই আরো না কোন সোনার মহল লই আরো ওটা তো আমার দেখার বিষয় না ময়মুরব্বী রাস্তায় দাঁড়ে ধাক্কা খাইয়ে পড়িয়ে গেল না বেদবি হয়ে গেল সেদিকে খেয়াল রাখতে হয় হেডলাইট দুইটা সামনে দিয়েছে কিনলে গেল্লাই এটার কাজে খাটাই তুমি এবার কথাবার্তা কেমনে কও বোঝো কি কও আমি তো বড় আমার সাইড দিয়ে যাওয়া ধরছিলাম তুই তো রং সাইড দিয়ে মারিয়ে দিছো বড়াই এই ফোনটা যদি পড়ে যেতে যদি ব্যাংকে যেতে তুই এটা কিনে দিতে পারতি বড়াই কেনা কিনিটা বুঝবো মানে পরে তুমি বেদবি কোথায় শিখছো তুমি আমার বয়সে ছোট তোমাকে আমি তুমি করিয়ে বলতে আছি আর তুমি আমারে তুই তুই করিয়ে বলতে আসো বেদবি কোথায় পাইছো এবার বেদবির তুই দেখছো কি তোর যে কান পাশে থাবর মারি নেই তোর কপালটা ভালো তুই আমার সাইডে ঢুকে আমার গায়ে ধাক্কা দিয়া আমার ফোন ফালাই দিয়ে ধরছো হাতে আমি তোর কিছু করতে পারবো না খবরদার খবরদার তুই কিন্তু ভারী বেদবি করতে আসো তুই আঙ্গুলটা উঠে এরকম কথা কই আঙ্গুল নামা আমি তোর বাপের বিয়ে দেখছি আরে বাবা অনেক সিনিয়র জ্বালাইস বাহের বিয়ে দেখছ বাট থাবর সবার মানে যা বাড়া যা মার 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 তোর মাল লইবি কি তোর মাল লইবি কি ওমা ওমা কত বড় বেদব পরে দেখছি আমি ওইতেও আমার না এই বেদবটার একটা শিক্ষা দেওয়ার দরকার আছে সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর কে ওয়ান টিভি থেকে আমি বাবুল মিয়া আসছি আপনাদের সামনে আজকে আমরা আসছি মদনপুর গ্রামে এই গ্রামে পাগলের আক্রান্তে সবাই অতিষ্ঠ গোপন সূত্রে জানা গেছে যে এই গ্রামে প্রায় অর্ধশতাধিক লোক পাগলের কামড়ানে আক্রান্ত জন্টু নামে একটা পাগল যে যেখানে যাকে পাচ্ছে সেখানেই কামড়াচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক ভুক্তভোগীর কাছ থেকে জানবো সে কিভাবে তাকে কিভাবে কামড়াচ্ছে প্লিজ আপনার নাম আমার নাম আব্দুল সালাম আচ্ছা শুনছি নাকি আপনাকে পাগলে কামড়াইছে হয় ঠিকই শুনছেন আমার পাগলে কামড়াইছে আচ্ছা কোথায় কামড় দিছে কামড় দিয়েছে পিঠে টেমই রয়েছে দাগ আছে এখনো বাহ কামড় দিচ্ছে সে দাগ এখন রেখেছে আচ্ছা আপনার দাগটাকে একটু দেখতে পারি আপনার কোনো কাম আছে মেয়ে আমি কি আনমেরে এই জামা খুললে দেয়ামো আমার পিঠে কামড়াইছে আমার যদি পাছায় কামড় দিতে এটাকে আমি আনমেরে লঙ্গি খুললে ধর মেয়া বাদ দেন ক্যামেরার সামনে মুরব্বী আপনার গরম হয়ে না কুল ঠান্ডা হন আচ্ছা আপনার জামা খুলতে হবে না এখন বলেন তো এই যে জন্টু পাগল সে মানুষকে কেন কামড়ায় কেন কামড়ায় আন পাগলে কামড়াইবে কে এত আর আমি জানি না শুনছি ওর ছোটকালে একটা ইচ্ছে আনলে ও বড়ই মানুষ কামড়াইবে তাই লেগে মনে হয় কামড়াইতে আছে মানুষ কামড়াই মজা পায় আচ্ছা এটা কেমন ইচ্ছা আরে ভাই খাইছে তো আমি তো আমার একটা মানে বিপদে হালাইতে আছেন পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে মানুষ কামড়াইবে কি কামড়াইবে এটা কি আনবে আমার জিজ্ঞান কা এটা যে জিজ্ঞাইবেন জন্টু পাগলার দ্বারে মেয়া দেশে যে এই চাউলেটার দাম বাড়তে আছে এদিকে কোনো খবর নাই আর আনমে আইছেন আমি পাগলে কামড়াইছে খাইলে গিয়ে দর্শক জন্টু পাগল মানুষকে কেন কামড়াচ্ছে সেই রহস্য আজকে উদ্ঘাটন করবো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন স্যার এই গ্রামের ব্যাপক মানুষেরই তো সাক্ষাৎকার লইলেন এখন কি হারবেন এখন আমরা জন্টু পাগলের সাক্ষাৎকার নেব এবং এই রহস্য উদ্ঘাটন করব স্যার ওই জন্টু পাগলের সাক্ষাৎকারটা না লইল হয় না স্যার মোর একসেট ডর হয় স্যার গেটির গোড়ায় যদি এক ফির কামড় কোমর দিয়ে হয় স্যার মুই কামড় একসেট ডরাই আরে পাগল ভয় পাইলে হবে সাংবাদিকের ভয়কে জয় করতে হবে চলো এখন আমরা জন্টু পাগলের রহস্য উদ্ঘাটন করব কেন সে মানুষকে কামড়াচ্ছে স্যার আপনি যাই যা কন স্যার মোর ছোটকালে এক ফির কামড়াইলে স্যার ওই এখনো যদি ঘুমাই হয় ঘুমের মধ্যে স্যার ওই কামড় হপনে দেই স্যার ঘুমাই তেরি না আচ্ছা বাদ দাও এখন চলো আমরা খারা 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 সালাম কাকু আমি সালাম আমার কথাই আর কই না আমি রাস্তাতে আটটি ধরছি আমার ফোনে কথা কই জন্টু আমার ধাক্কা দিয়ে আমার 4 লাখ টাকা আমার মোবাইলে হালাই দিয়ে ধরছে কয় লাখ 40,000 কাকু কি এমন মোবাইলটা চালা 40,000 টাকা দেই কত এটা দাম তো বেশি আইফোন তো কিন্তু এমনি আমি কিনছি 16,000 টাকা 16,000 4,000 টাকা পড়ছে এই তো 4 লাখ টাকা দাবাই 4,000 টাকা নামছান কাহিনী কি হইয়ে ক কাহিনী কাকু আমি রাস্তায় দিয়ে ফোনে কথা কইতে যাইতে আসলাম এর মধ্যে জন্টু মনে করেন হাঁটতে যায় ও ধাক্কা দিয়ে আমার হালাই দিয়ে ধরছে আমার ধাক্কা দিয়ে হালাই দিয়েছে আমার মোবাইলটা হাত দিয়ে পরিচয় ধরছে আমি খেলে ওরা জিগেইলাম ভালোভাবে ভদ্রভাবে জিজ্ঞেস করছি যে
ঝন্টু ভাই আমার মোবাইলটা যে হালাই দিয়ে ধরছো তুমি পরে যে তুমি কিনে দিতে পারবা এই কথা কর বার না এর মধ্যে উঠি আমার একটা কামড় দিস তা কামড় দিয়েছে তা তুমি কি করছো তুমি দাও না একটা আমার কি কামড় দেওয়ার অভ্যাস আছে তো অভ্যাস নাই কেন তো অভ্যাস করো কামড় দিয়েছে তোমার আর তুমি এটা কামড় দেবা তোমার লাথি দিলে তুমি লাথি দেবা ঘুষি দিলে ঘুষি দেবা ওই দেখ হ্যাঁ কি হয়েছে কারে ঘুষি দেবে তুই বলে আর কামড় দিছো দিছি ও আমার লাগে ফল করছে কি ফেল করছে কি ফেল করছে ওর বাপের বিয়ে দেখছি আমি ও আমার ছোট ওরে আমি কথার মধ্যে কথাটা কইছি কি ধাক্কা খাইছে আমি এইটার একটা রিয়েক্ট দিছি পক্ষান্তরে ও আমারে তুই তো আমার ইয়ে ব্যবহার করছে আচ্ছা সেটা নাইলে বুঝলাম তা তুই আর কামড়টা দিলি কে তা আমনে কি করেন আরে কি সুমা দিম ও সুমার দেওয়ার পরিবেশ সৃষ্টি করছে এবার তা তোরা কেউ সুমো দেওয়ার কথা কইছে তা কামড়টা দিব না কি আরে কি আমি মাথায় লই নাচবো আমি আপনি কি করেন ওরে আমি ও আমার ছোট ও আমার লাগে আপনি যে ওরই ব্যবহার করবে আপনার আমি কোনো সময় তুই তো আমার ইয়ে ব্যবহার করছি অথচ আপনার আমি পাহাদারি দেখছি তা পাহাদারি দেখতে এখন আমার কি তখন তো আপনি খেজাব মাহেন ওই কালার করেন না কাঁচা বানাইছেন না ওই আগের কথা কই আমি এ সামরা তুই কিন্তু বেশি কথা কও ফাজিল জানি কমনের দেখছেন কত বড় বেদব ও আপনার লই এসব আজে বাজে কথা কয় ও তো আপনারও কামড় দিয়ে বইতে পারে কেডা ও তো ভালো আর বাহে আমার কামড় দেখতে পারবে কেঁচা দিলে ওইবি কেমন কামড় হ্যাঁ তা দে পালে দে একটা কামড় দে আহাম্মক জানি কমনের ও আমার গার দিকায় আমার কামড় তো বলো আমার পশমুখলেই দেখছো ফাজিল জানি কমনের বেদব জান যা মারবো আর যদি বড় না হয় তাহলে ঠিকই মারিয়ে দিতাম এটা দ্রাং করে মারি খারিস কেন খার কাকু আনতে আনে দিগা তো কামড় দেশ কোনে এই নিদেশ কামড় আমি দেখতেছি এই ইনজেকশন দিলো যা লাগে আমি দেখবো ইনজেকশন তো দেওয়া লাগবে না লাগবে আর বড় কিছু লাগবে না ওর কামড় একটা কিছু একটা গুরু গারার ডাইল আমার ইজ্জত দিলে না না কোনো ইজ্জত পাইলাম না রাজনীতি ছাড়িয়ে দিলাম কিন্তু না এই কামড় দেওয়ার লোক হইলো আমার আবার রাজনীতি করতে হইবে আমার ওই সময় ফোনটা কাটতে গেছে পর আর ফোন দিতে পারিনি আমি যেখানে আছি এই এলাকায় একটু নেটওয়ার্কের সমস্যা না এমন কোনো সমস্যা নেই এমনি একটু টুকটাকির মধ্যে আছি আমাকে লাগে আমাকে মেম্বার কাকু আছে কোনো সমস্যা নেই আচ্ছা মেম্বার কাকু লাগে আপনি কি কথা কইবেন কইলাম তো কোনো সমস্যা নেই আচ্ছা আমি যেতে আছি কাকু ওই আমার হাওড়ি আপনার লাগে একটু কথা কইবেন এবার তোর হাউরির লাগে আমি কি কথা তোর হাউরির আমি চিনি নাই আমার আত্মীয় স্বজন আন্দাজ আমার হাউরির কথা না না আমি কথা আমরা স্যার আমার মেম্বার কাকু মনে হয় একটু সরম পায় বুঝলেন আপনার লাগে কথা কইবে না আচ্ছা সমস্যা নাই আমি ওই ঘন্টা 3-এর মধ্যে আই পড়বো না আপনার টেনশন করেন না 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 ঠিক আছে জি আসসালামু আলাইকুম এবার এসাই দেখ আমরা মেইন রোড দামু সোজা গাড়িতে যাবো তুই আমার এই পেঁয়াজ গোস ঘুরে এমনি আনছো কা ওরে বাবা ও ওর ডরের সরে আতঙ্কে কুমি দেখে আইসি কইতে পারি কোন ও যদি পিছন দিয়ে একটা বাড়ি মেরে দিয়ে দিতে একটা কামড় দিয়ে দিতে পিছ দিয়ে এসব হইতে না কেমন কোন এই ওর আতঙ্কেই আমরা তাড়াহুড়ো করে কুমি দেখে আইসি খেয়াল করি না সমস্যা নেই আপনি আড়া শুরু করেন আল্লাহ নামলে সময় লাগবে না লোন এই আপনি এখানে কি করতেছেন? ডুডু খেলাই আন দেখো না ডুডু খেলাই আরে ভাই আপনার তো আমি চিনি আপনি সাংবাদিক করেন আমরা আমি চিনি ওই সমস্যা হয়েছে আমাকে জন্টু আছে না পাগলা জন্টু ও আবার আমার একটা কামড় দিয়েছে আর কাকুর লোক বেদবি করছে এর লিগে ওর এই আতঙ্কে আমরা এদিক দিয়ে রওনা দিয়েছি গাড়ি পাই না লেগে একটু খারাইলাম আর হ্যাঁ ঠিক ভিডিও করো তো এই ভিডিওটা অন করো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় যে জন্টু পাগল আছে সেই জন্টু পাগলের অত্যাচারে এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে তারা রাস্তায় চলে আসছে তারই ধারাবাহিকতায় আমরা এই দুইজন লোককে দেখতে পাচ্ছি তারা খুব ভুক্তভোগী মানে আসলে এই জন্টু পাগল সেই এলাকায় লোকজনের কাছে কী চায় সেইটা আমাদের জানা দরকার আছে এবং এর রহস্যটা আমরা উদ্ঘাটন করতে চাই সমস্যা নাই আমরা ভিডিও করেন আমি ভোরবই মেলা করছিলাম তো এই যে গেঞ্জিরা নতুন গেঞ্জি আপনি করেন ভালো মতো করেন না এই আছে দাঁড়ান মাথার ঠিক করে লিখছি এবারে এবারে চুপ থাক আচ্ছা সাংবাদিক ভাই ভিডিও করা লাগবে না বাদ দাও ভিডিও করে কোনো ফায়দা নেই প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ক্যামেরা নামা আমরা তো আপনার ভালোর জন্যই আপনাদের ভালোর জন্যই একটা ভিডিও করতে চাচ্ছি যেটা রিপোর্ট করবো আপনাদের জন্য ভালো হবে যদি একটু খরচাপাতি দিতেন তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে তুলে ধরতাম এবং আপনাদেরও কিন্তু একটা ভালো নাম হইতো হাট বদমাইশ জানি কমদের অসভ্য নিজের সাংবাদিক পরিচয় দিয়ে টাকা লজ্জা করে না ফালতু লোকজন জানি কমদের কাকু বেশি সেটতেন না বুঝলেন এই সাংবাদিক সব কিন্তু কাল খারাপ না দেন না আইডি কার্ড মেডিকেল জন্য বলে বর্তমানে একাগো খুব প্রভাব ওই মোবাইল দিয়ে ভিডিও করে এমন সারিয়ে দেয় ঝামেলা বাঁচবো চুপ থাকেন মাথা ঠান্ডা রাখেন আচ্ছা ঠিক আছে তাই কিছু না
কাজটা করলে কিন্তু খারাপ হইতো না, আপনাকে কিন্তু একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারতাম। না ভাই সাংবাদিক, ধন্যবাদ তোমাকে, তুমি ভিডিও করছো, ওগুলো ডিলিট দিয়ে দাও ভাই, আমার কোনো নিউজ লাগবে না, আমার কিছু লাগবে না, আমি তোমার উপরে খুশি হয়েছি, ভালো থাও, তুমি সাংবাদিক ভালো। ভালো আপনার এইটাও ভালো, চ্যানেলটা তো মনে হয় ভালো চ্যানেল না? জি ওই যে আর কে ওয়ান টিভি। ফেসবুক পাম না? ঠিক আছে, ধন্যবাদ। আসো। এই তুই আমার কোন গ্রামে লই গেছিস কদি? এই যে মনে হয় 3.5 মাইল আসছি, এর মধ্যে না পাইছি একটা চার দেওয়া, না পারছি একটা সিগারেট খাইতে। তোর দ্বারা কি সিগারেট আছে? সিগারেট খাই না, আপনি জানেন না স্যার? হ্যাঁ ভাই দাঁড়ান তো একটু। এই জন্টু পাগলার আছেন? জন্টু পাগলা? হ্যাঁ চিনি তো। আচ্ছা হের বাড়িটা কই? আর বাড়িটা ওই এই যে নাক বরাবর আন্দার যে বাড়ি, যে রেন্ডিকে চালা বাড়িটা, ওই নিচে একটা লাল একটা বাড়ি ওইটা। ও ওই লাল বিল্ডিংটাই জন্টুর বাড়ি? হ্যাঁ ওইটা জন্টুর বাড়ি বলছে, ওইটা হইলে কাশেম কাকুর বাড়ি। আরে ভাই আপনার আমি জিজ্ঞেস করছি জন্টুর বাড়ি, এই আপনি আবার পেছন কা কাশেমের কথা কন কা? তা আপনিও এত চেতেন কা? ওই এর পাশেই হইলে যাইয়া জন্টুর বাড়ি। হাতে কি বেয়াদুপ না, খেতে বেশি কথা কয়। আপনারা আইসেন কুমির দিয়ে। আপনার হেরা আপনার দরকার আছে? আপনারা যা জিজ্ঞেস করছি আপনি উত্তর দেবেন, না ধরতে পারলে বলবেন যে ভাই আমি চিনি না। বাড়ি তো আপনার এই এলাকার না, আপনি তো এই এলাকায় আপনার বাড়ি না। না তাই এত চেতেন কা? সম্মান দিয়ে মানে কথা কইতে হয় না? হে হে ও কয় কি আয়? ওরে বলে আবার সম্মান, দেখেন লোক মাছের মতো দাঁড়াই রয়েছে, ওরে আবার সম্মান দিয়ে কথা কয়। এই আমার চেহারা দেখলে মনে হয় না যে আমি একজন ভদ্রলোক? হ্যাঁ দেখছো চেহারা? ভদ্রলোকের থতমাই দিয়ে এই সমস্ত কথা বাইরে আইসি সালাম দেবেন ভাই, আসসালামু আলাইকুম, আমি কম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এখানে জন্টু সাহেবের বাসা কোনটা? কথা কইবি না এরকম কি জন্টু পাগলা তাই অমুক রে সমুক রে, তুই তামার এগুলো পাইছো কমে? খাবার মারি একটা কান কোন ফাড়াই গেলাম অসল। তুই থাপড় মারবি না, আমি তোর ঘুষি মারিয়া কানে কোনে গিলু ভাই হরিয়া লাইতাম একবারে। তা বাইরের, তা বাইরের এখন কেমন লাগে কত? বাইরের একটা মার মাখালে চেতিস না, ওই যে দাঁড়া। আচ্ছা তুই ধাক্কা দিলি কে? তুই জন্টু পাগল স্যার, এই তো জন্টু পাগল কামড়ায়। ওরে শালার পোশালা আমাদের কামড় দিয়েছে কদেই আমাদের কামড় দিয়েছে এটা তো বড় কথা না, আমি দি স্যার 14টা কুত্তার ইঞ্জেকশন লওয়া লাগবে স্যার। ইঞ্জেকশন যেটা মনে চাই হে করে মনে, কিন্তু ইঞ্জেকশন তো দেবে নাই নামির গোড়ায়। হ্যাঁ আর মনে কে গেলে পারবে না কি আগে হসপিটাল না ডাক্তার? যাই হোক আন মেম্বার সাহেব, আনমের দ্বারে আমরা একটু বিচার লই আইছি, আনমে সব জানি হই না, উচিত বিচার করে দেবেন, এছাড়া আমরা কিছু চাই না। কির বিচার? কির বিচার? এই যে গ্রামে কামড়া কামড়ি হইতেছে এইটার বিচার। বুঝলাম না, কামড়ি হইতেছে মানে এটা তো আমি বুঝলাম না বিষয়টা। মোর কথা তো না বোঝার কোনো ব্যাপার না, এই যে জন্টু পাগল হইয়ে গ্রামের মানুষ ঘুরে ঘুরে কামড়াইতেছে এইটার বিচার। আজ দুপুরে আমি তার মজা করে জন্টু পাগলা কইছি দেখে আমারও কামড়াইছি। এবার তুই কি ব্যাক কল? তোর মতো ব্যাক কল তো আমার জীবনে আমি দেইনি। এ ও একটা পাগল, পাগলের লোক মজা করে। খালি কি আমার একাই কামড়াইছে? আমার গ্রামের যে কাশেম সাংবাদিক আছে না, ওরেও তো কামড়াইছে। কোন ওই যে ওই মোবাইল সাংবাদিক আরে কামড়াইছে? হয় হয় আর কামড়াইছে, ভালো হইছে। আজকে সকালে আব্বা আমি যখন আমার হরবরি মেলা করছি তখন ওই রাস্তায় বই আমারও কামড় দিছে। হ্যাঁ তো মেম্বার কাকু জানি, মেম্বার কাকুদের তো আমি কইছিও, খালি আমার এল্লারে কামড়াইছে তো মেম্বার কাকুরও কামড়ান ধরছিল। কি আনমেরও কামড় দেওয়া ধরছিলে? খাইছে খাইছে, সি 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 সি, গ্রামের মানিজ্জাত কিছু থাকবে না, আনমেরও কামড় দেওয়া ধরছিলে? আব্বা আর কইয়েন না, ও মনে করেন যে মেম্বার কাকুরে কামড় দেওয়া ধরছিল কিন্তু কামড় দিতে পারে না, এরা কি মেম্বার কাকু থাবর এটা মারি আর সরাই দিছে। দুনিয়ার অসভ্য, কেউ মানে না তো। শোনেন মেম্বার সাহেব, আনমে এই গ্রামের একজন সম্মানিত লোক, এই জন্টু পাগলা যে আনমেরে কামড়াইতে চাইছে, এই যদি এই আমার গ্রামের মানুষে হনে তাহলে তো আনমেরে লইয়া মানুষে সিসি করবে, এখানে আমরা থাকবো কোন আনে করে হ্যাঁ আমাকে মরে দেওয়া ভালো না? এই জন্তু অসভ্যটায় অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমার লোকজন কামড়াইছে, আমার লাগে খারাপ ব্যবহার করছে, ওই বেদব আমি সোজা করবো, আমার ঠিক পাই নাই। আমি কেমন মেম্বার এটা আমি ওর বুঝাই দিব। হয় এইটাই করেন, নাইলে এটা লইয়া একটা কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে যাইবে। যাক আব্বা এখন আর এটা লই কথা বাড়াইয়েন না, ও যে কত বড় বেদ বড় অসভ্য এটা তো মেম্বার কাকু নিশ্চয়ই দেখছে, হের উপরে তো হামলা করা ধরছে, এটা যা করা লাগে করবে না, আমরা লড়মরাও যাই। যাই হোক মেম্বার সাহেব, তাই গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, সালাম। হ্যাঁ বেজাগা পাশাই কামড় দেয়, এইটার বিচার করবেন আপনি। আচ্ছা তোমরা যাও। আর হলে আপাতত ইঞ্জেকশনটা কি আমি দেওয়া লাগবে না? বাদ দিই, আমার ডাক্তারে যে দিয়ে লো। আমি লই যাবো নাই। আমি
আমি শুনতে পাচ্ছি যে আজকে সেই যে জন্টু পাগল তাকে ধরা হবে এবং এই নিউজটা একটা টপ নিউজ, এটা আমি ফ্ল্যাশ করব এবং আপনার আরও শুনতে পাচ্ছি যে তাকে আজকে ধরে আবার বাস ধরা যাবেন, এটা নিউজটা সবাইকে যেতে হবে তো। চুপটাও আইসা এটা তুমি কোন টাইলের সাংবাদিক? প্রেস ক্লাবের সভাপতি কইছিল তুমি কোনো সাংবাদিক না, কথা কবা না খাবার মুখ কিন্তু। এই জন্টু দ্বারা আমি আক্রান্ত। আইতে আছে আস্তে খারা খারা এক কলর মিলিয়া। এই ক্যামেরা বাই করো। প্রিয় দর্শক, এই সেই আমাদের এলাকার এই দুর্দর্শ জন্টু পাগল। আমার কথা কও, আহাম্মক জান কথা কইছিস রে, কোন কথা কবি না তুই? আরে আমারও তো হাতে কামড় দিয়েছিলে। তো কামড় দিয়ে স্যার বিশ্রাম করতেছ, কথা কবি না, একটা কথা কই পিটাম। ভাই আপনি ওরা আরেকটা কামড় দেন দি, শালার একটা কামড় দেন। রাখতাম। আচ্ছা আমি বুঝলাম না, আমার এরকম এরকম সাইড দিক দিয়ে আমার আটকাই ধরছেন, আমি করছি কি? তুমি হররাই কি তুমি তুমি এই গ্রামের এই এলাকার কোন মানুষের কামড় দাও এরকম কোন মানুষ তুমি দেখতে পারো? তুই তোর মানুষ নাই, তুই আমাকে কুত্তো তোর দেখলে মানে কুত্তর না ডরায় যে ও কামড়াইবে। একটা মানুষের যদি মানে কুত্তর না ডরায় তাহলে হে মানুষটা হ্যারে গ্রামে সারিদম কোন দুঃখে এ কোনো কথা না জায়গায় লড় পুকুর নিয়ে। না না খারান, কি হইছে? আমার যদি কেউ সম্মান না দেয়, ইজ্জত না দেয়, আরে আমার কামড় দেওয়াটা কি অপরাধ? তোরে সম্মান দিব অনে রাখ, তোরে ধরিয়ে নিয়া যখন $5 দিব অনে তো সম্মান তো সবাই মিলে দিব অনে। এ ধরো না কালো এটা টপ নিউজ, এটা ভিডিও করতে হবে। ধরো না ধরো কি 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 করছিস? সম্মানের কথা কইলি, তোর সম্মান দেব, তুই সম্মানের কাম করছিস। আমার লাগে কিন্তু আপনারা অন্যায় করতেছেন। তোর অন্যায় ছুডো মানে মেম্বার ধর কি হইছে? কি চাই জাগান কামারে? তোমার এখন লই তোর তোর সম্মান দেবো। এই লাইভ করো, এই লাইভ করো। কোনো কথা কবি না তোর মেজাজ ভিডিও কর। আমার সাথে দেন, সাথে দেন, আমরা তোরে সারমো নে ল বাড়ি লগে। আমরা বাড়ি কিন্তু কাকু কামড়ের বদলে কিন্তু কামড় দে তুই। ওটা এত কথা কইছিস, চুপ থাক, এটা তো আমি তোরে কইলাম, এত কথা পারিস না। এবারে কথাবার্তা উস্করি কইস বলো তো না, এখানে হঠাৎ করে হান্দাই দাও। এনে মুরব্বী আছে না, এনে একটা মানুষ গ্রামের মানুষ কামড়াইছে, এলে কি আমাকে কামড়া লাগবে না? আমার সবার যে কামড়া লাগবে এটা আমি কইছি, যার যার ভালো লাগবে, যার যার বলছে ভে কামড়াইবি ধরি। আচ্ছা আমি এটা জিনিস বললাম, তোমরা দুই বাপ পোলায় কিশোর ছোট চুপ থাকবা, এখন একটা সিদ্ধান্ত দাও যে ওরে আসলে কি বিচার করবো ইয়ার। এবারে তুই চুপ থাক, তুই কোনো বাজে কথা কবি না, তুই ওই যে তোর তোর মামুর গোষ্ঠীর না। এখন আমার সিদ্ধান্ত একটাই, ওরে পুলিশের দাঁত দিয়ে দেবো। হা ও তো পাগল, তাই পাগলের নামে তার মামলা দিয়ে লাভ নাই, তো নেবে না মামলা। মেম্বার কাকু আমি কই কি ওরে ধরে $5 দেন। পাগলের একমাত্র ওষুধ হলো মায়ের উপরে কোনো ওষুধ নাই। এবার তাই বাস ওইটা বাস লাগা, বাস লই খারাই পাশে খুদা খারাই দিস বাস আন। এই ক্যামেরা বাই করো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা বাস, ওই বাসটা দিয়ে এখন জন্টুকে $12 দেওয়া হবে। তুমি এত বেশি কথা কইলে তোমার ইন্টারভিউ নেওয়া লাগলে নাও, তাই এত পেশার পড়ো কিনলে কি? এই তোমার নাম কি জন্টু পাগল, তাই তো? তাই এত সুন্দর তো মানে কয় তোমার কানে হামদে না? আচ্ছা আপনি পাগল হয়েছেন কতদিন আগে? আমি পাগল হইছি না কি হয়েছি এটা আমি জানি, পরিবেশ আমার এই জায়গায় আনছে। সাংবাদিক সাহেব আমি একটা কথা কই, এইসব পাগলের গল্প শোনার কোনো দরকার নাই, খুদে সময়টা নষ্ট করতে আছেন। এই মোবাইলটা বন্ধ করো। আচ্ছা সে কি বলতে চাইছে সেইটা আপনারা শোনেন, এতে তার বেশি সময় লাগবে না। দেখো ছোটকালে বাপ মা মরে যাওয়ার পর ছোট বোনদের লইয়া যেভাবেই হোক বসবাস করছি। একটা সময়ের দুঃখ কষ্ট আসলে না, খুব শান্তিতেই বসবাস করতেছিলাম। হঠাৎ করে একদিন দেখি খালের পাড়ে আমার বোনের লগে এই সুমন কথা। আচ্ছা তোমার কি সমস্যা কত? তোমার আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, এরপরও তুমি মোড়ে আমাদের আইতেই চাও না, আমার সময় দিতে চাও না, এরকম করো গেলি কি কদি? এই আপনি একটু চুপ করেন তো, খালি সময় সময়। আপনি দেখতে পারতেছেন না চারিপাশে কি পরিমাণ মানুষ, এটা তো দেখলে বন্ধ হয়ে যাইব। আমার এইসব তো ভালো লাগে না। আরে বাবা মানুষজন তো থাকতেই পারে, কি হয়েছে? আমরা কি খারাপ কিছু করি রে? আমরা বই এক জায়গায় গল্প করবো, একখানে দুজনে একটু গল্প করলে আরো মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, হ্যাঁতে কি সমস্যা? সমস্যা আছে, আমার মেলা সমস্যা আছে। আপনি যদি আমার সাথে এতই সময় কাটাইতে মন চায়, তাহলে আপনি আপনার বাপরে আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠান, তারপর সাজ্জা গুজ্জা সারাদিন আপনার চোখের সামনে আমি বইসা থাকি। আচ্ছা ঠিক আছে, বিয়ের সম্বন্ধ লই যাবো না, এখন তুমি ওদিক যে বাদামটা তুমি খামো নাও। তুই আমার বোনের আদর্শ দি, তুই আমার বোনের লাগে ইফটিজিং করো। ভাইজান আমি এখানে ইফটিজিং করি না, আর আপনার বোনের লগে আমি খারাপ কিছু করতে আসি না। আপনার বোনের আমি ভালোবাসি, আর আপনার বোনও আমার ভালোবাসে।
আপনার বিশ্বাস না হলে পারুলের দ্বারা জিজ্ঞান। এবার তুমি কিছু কও না কা, তুমি কথা কও। এই ও যা কথা কয়, কথা কি সত্য? আই মানে ভাইজান, পারুল ওই ইয়ে মানে করিও না, যেটা সত্য সেইটা ভাইজানের কও। তুমি যদি সত্যটা না কও তাহলে তো ভাইজান আমার ভুল বুঝবে, আমার ধরে কিনে মারে আবার। ভাইজান সে যা কইতেছে তা সত্য, আমরা দুজনের ভালোবাসি। ধন্যবাদ পারুল, তুমি সত্য কথা বললে আমাকে বাঁচাই দিয়েছো। ভাইজান আপনি তো হনলেনি যে পারুল সত্য কথা কই দিয়েছে, এখন আমি চলে যাই নাকি? আচ্ছা, তুমি আমার বোনের ভালোবাসো, তুমি কি আমার বোনের বিয়ে করতে পারবা? অবশ্যই ভাইজান, যেহেতু ভালোবাসি, সম্পর্ক করি, বিয়ে তো অবশ্যই করবো। ঠিক আছে, তুমি যদি পারো তোমার বাপের লইয়ে কালকে আমাকে বাড়ি আও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাও। কাকু এমন সময় আইছেন ঘরে, কি দেখ যাই একটা লেবু টেবু ই করে একটু শরবত টরবত বানাই লই যায়। না 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 না, শরবত খাবো না, ওগুলো বাদ দাও, আমি শরবত খাইতে আইনি। কাকু আপনি যে আমাকে বাড়ি আইছেন এই কারণেই আমি খুশি হয়েছি। বড় প্রাপ্তির বিষয় হইলে আমার বোন যে আমরা বাড়ি বউ হয়ে যাইবে, আর চাইতে একটা বাড়ির কাছে কি আনন্দের হইতে পারে কোন? ও মিয়া, তুমি কেমনে বুঝলা যে তোমার বুইনের সম্বন্ধের ব্যাপারে আমি আইছি? তোমার কি মনে আকল জ্ঞান নাই? এই যে আমার পোলার লগে তোমার বুইনের আমি বউ করে নেবো, এটা তুমি ভাবলা কেমনে? সিরা খাতায় শুইয়া লাখ ঠার স্বপ্ন দেখো না। কে কাকু আমি সম্বন্ধ লইয়ার নাই? কিসের সম্বন্ধ? তোমার 14 গোষ্ঠীর খবর আমি জানি না? গোষ্ঠী শুদ্ধ সবাই কর্তা যাত্রা। আর এই বাইজির মাইয়া আমার পোলার বউ করে আমি নেব বাড়তে, কে আমার কি পাগলে কামড়ায়? আব্বা আপনি এগুলো কি ধরনের কথা বলতেছেন? তুই চুপ থাক, তুই বুঝবি না কিছু। তোর লোকে যে আমি কত বড় ঘরে আমি মাইয়ে ঠিক করছি তুই জানো? তুই কিনা একটা খয়রাতির মাইয়ের লইয়া এই পাগল হয়ে গেছো। সি, তোর রুচির উপরে আমার পিছের দিয়ে বেরিতে মনে কয়। কাকু কথা হিসেব করে কইেন, আমাকেও কিন্তু সম্মান আছে। রে কি সম্মান আলা মানুষ! তুই মনে করছো কি তোরে আমি ডরাই কথা কই? তোরে আমি ডরাই কথা কই? ওইসব ধান্দা বাদ দে, তোর বইনের সাবধান করে দিবি, আমার পোলার পিছনে জান করো না। হ্যাঁ কিন্তু খবর আছে, তোর বইনের খবর আছে। ল আয়, হ্যাঁ আয়। কান্দিস না, কান্দিস না, কান্দিস না। অহংকার পতনের মূল। তোরে আমি ওর চাইতে ভালো পোলা দেখে বিয়ে দিব। এবার তুই আইসো পরে তোর ভোতা দিয়ে বইরিস, কিছু কইলে কবি, না কইলে চলে যাবি। কাকু আপনি তো আমাকে ফ্যামিলির সব কিছুই জানেন। আব্বাই মায়েরা যাত্রায় অভিনয় করতে, হ্যাঁ গত যাওয়ার পরে আমি তো সালাম কাকু বাড়ি কাম কাজ করিয়া মোটামুটি কায়দায় বড় হয়েছি, এটা তো অবাস্তব কিছু না। কিন্তু এখন সমস্যাটা হয়েছে আমার ছোট বোনকে লইয়া। আমার ছোট বোনকে লাগে সালাম কাকুর পোলা সুমনের লাগে সম্পর্ক চলে। সম্পর্ক চললে তাই বিয়ে দিয়ে দিবি, আমার দ্বারা আমি কি কাজই না টাকা পয়সা লাগবে? না কাজীও না, আর আমার পয়সাও লাগবে না। আমি তো বিয়ে দিতে চাই। এখন সালাম কাকু মুরব্বী মানুষ, যা কথাবার্তা কয় আগুনের পানিতে খাটে না। সে কয় বাইজির মাইয়া কামলার বোন এই আমার ভোলার লোক জ্ঞানমু, কে দেশ কি মগের মূল্য হয়ে গেছে নাকি আমাকে ভাঙ্গা ঘর খালি পড়ছে, এই দাঁড়াই ফানাই কথাবার্তা কয়। কথা যে এককালে খারাপ কইছেও না, ও জায়গায় আমি থাকলে আমি এই সিদ্ধান্তই নিতাম। তোমরা সম্বন্ধ করবা 19-20 হিসাব করে লব না? কাকু আপনার কথাটা যে আমি বুঝি না এরম না, আপনার কথাটা আমি বুঝছি। এখন বিষয়টা হইলো যে ওরা সম্পর্ক করছে তো আর আমার জানাই করে না, আমার জানাই করলে না আমি বাধা দিতাম। এখন তো বাধা দেওয়ার সুযোগ নেই, কি করবো আপনি কোন? কি করবা না, সবকিছু পানির মতো ক্লিয়ার। আমি কিন্তু তোমার স্পষ্ট কইছি, তোমরা যেরকম পরিবার ওরকম একটা সমকক্ষ পরিবার তোমরা খুঁজবা, এরপর তোমরা বিয়ে সাথে আয়োজন করবা। তোমরা যে লাইন লইছো এই লাইনের কিন্তু কোনো ফয়সালা নেই। কথা আর সেইটা আর বাড়াই চাই না, কথা স্পষ্ট। তা আমি কি করবো? যাও যাইয়ে এই তোমাকে সমকক্ষটা পরিবার খুঁজছে, এরপর তোমরা বিয়ে সাথে আয়োজন করো। যদি 2টা লাগে কইও, আমি তোমাকে পাশে আছি। কিন্তু তোমরা যে স্বপ্ন দেখো ও স্বপ্ন দেওয়ার মতো যোগ্যতা তোমাকে নাই। যাও।
হাত বাজবার খোলা আর জমিদের বাড়ি বিয়ে হতেইস ফালতু জানি কমবে। কি তোর আজ কি কই রইস ক রান্দা বাড়া হরবি না? হ্যাঁ আকি আমার কা আজ কি তোর আকি তোর আজ কি? ভাইজান মই বেশ হইছে। হ্যাঁ কও কি তুই খাইছো কা বিষ? হ্যাঁ ভাইজান সুমনের বিয়া ঠিক করছে বাপে মোরে সাইডা দিছে সহ্য করতে পারে না ভাইজান, মোরে তো মাফ করে দে ভাইজান। এই কারণে তুই বিষ খাবি? হ্যাঁ এই কারণে তুই বিষ খাবি? তোরে আমি ডাক্তারখানা লই যাবো না, তোরে আমি মরতে দেবো না। ভাইজান মোরে ডাক্তারের কাছে নিও না, ওই আর বাঁচতে চাই না ভাইজান। মগ কোথায় সম্মানও দেয় না কেউ ভাইজান, মুই কাল লাইগা বাস সব তোর বাসা লাগবি, তুই আমার বোন, তুই মরতে পারবি, তোর আমি ডাক্তারখানা যাবো। আমার বইনে যখন আমার রাতের উপরে বইয়ে মরে, মরার আগের ওর কথাগুলো আজও আমার কানে বাজে। আমার বইনের মরার লাগে এই সমাজ দায়ী, আপনারা দায়ী। আজকে আমি এই জায়গায় আইছি, আমি কি লেগে পাগলামি করি, সমস্ত দায়ভার আপনারা কেউ এই সমাজের দায়ভার এড়াইতে পারেন না। কি অপরাধ আছে আমার, কি অপরাধ আছে আমার? আমার মা বাপ যাত্রা দলে কাজ করছে, তারা তো কেউ লোক অপরাধ করে নাই, কেউ তো মারিয়ে খায় না, ধরিয়ে খায় না। সেই একটা বিষয় নিয়ে আপনারা আমাকে উপরে অন্যায় চাপাইয়ে গেছেন, আমাগরে দোষারোপ করছেন, সমাজে আমাগরে ঘর কোনাকে বানাই রাখছেন, আমাকে সমাজ ছোট করছেন, ছোট করে দেখছেন। এই সমাজে আপনাকে সব বাড়ি কাজ করে আমরা বড় হয়েছি। কই যখন কাজ করছি তখন তো করেন নাই যে কাজ দেবেন না, তখন তো আপনাকে বাড়ি কাম করছি, 10 টাকার জায়গায় 1 টাকা দিয়ে পারছেন। আর যখনই আমি নিজের পায়ে খারাপ ধরছি তখনই আপনারা পুরানো ইস্যুটা আনছেন। মেম্বার, এইসব পাগল ছাগলের কথা না হন না, আর বিচারের ব্যবস্থা করেন তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাইবে না। এই কিসের সময় নষ্ট করা যাবে না? আপনি এখানে কি করতে আসছেন? কার বিচার করতে আসছেন? হ্যাঁ, আপনারা কার বিচার করতে আসছেন? বিচার তো আপনাদের হওয়া উচিত। আপনারা সমাজে ভালোরে খারাপ করেন, খারাপের ভালো করেন। এ তো পাগল না, এরে আপনারা পাগল বানাইছেন। হ্যাঁ, বিচার এখন উল্টা আপনাদের হবে। এই তুমি যাও, এরা সমাজে নিকৃষ্ট। এই চল, এই সমাজে তাদের বিচার হওয়া উচিত। চল, এই সমাজে থাকাই যাবে না। মেম্বার, হ্যালে মুইও যাই।